আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফরিদপুর মেডিকেল কলেজ অধ্যক্ষের কার্যালয়ে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্বাস্থ্য শিক্ষা পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য বিভাগ, স্মারক নং এত এবং 30/3/2026 খ্রিস্টাব্দে ফরিদপুর মেডিকেল কলেজ রাজ্য সরকারভুক্ত সম্পন্ন অস্থায়ী পদের ভিত্তিতে জনবল নিয়োগ ফরিদপুর স্থায়ী নাগরিকদের নিকট হতে শিক্ষাগত যোগ্যতা ও শর্ত সাপেক্ষে অনলাইনের মাধ্যমে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। প্রথম হচ্ছে হেলথ এডুকেটর, গ্রেড নাম্বার 11, পদ সংখ্যা হচ্ছে একটি, বয়স 18 থেকে 32 বছর, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগ অনুষদ যে কোনো বিষয়ে স্নাতকোত্তর বা সমানের ডিগ্রি, এটা স্বীকৃত ইনস্টিটিউট হতে বাংলাদেশের স্থায়ী বিভাগীয় নন বা মেডিকেল কর্মচারী নিয়োগ 2018 তফসিল 2 ও গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। 2 নম্বর হচ্ছে ইমাম, 11তম গ্রেডের একটি চাকরি, বেতন পদ সংখ্যা একটি, বয়স 18 থেকে 32 বছর, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে কামিল অথবা স্বীকৃত কওমি মাদ্রাসা হইতে অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে দাওরায়ে হাদিস ডিগ্রি অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ইসলামিক স্টাডিজ বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি, বাংলাদেশের স্বাস্থ্য বিভাগীয় নন মেডিকেল কর্মচারী নিয়োগ বিধিমালা 2018 তফসিল 3 অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। 3 নম্বর হচ্ছে স্টেনোটাইপিস্ট, 60 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর, বেতন গ্রেড হচ্ছে 14তম গ্রেড, পদ সংখ্যা 31, বয়স 18 থেকে 32 বছর, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর, পরিদপ্তর এবং দপ্তরের বা কমন নিয়োগ বিধিমালা 2019 তফসিল অনুযায়ী 2-3 বিধি অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ। 4 নম্বর হচ্ছে ট্যাক্সিডার্মিস্ট, বেতন গ্রেড 16, পদ সংখ্যা একটি, বয়স 18 থেকে 32, কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। বাংলাদেশের স্থায়ী বিভাগীয় নন মেডিকেল কর্মচারী নিয়োগ বিধিমালা 2018 তফসিল 2 এর অনুযায়ী গৃহীত পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। 5 নম্বর হচ্ছে অফিস সহায়ক, বেতন গ্রেড 20, পদ সংখ্যা 10টি, 18 থেকে 32 বছর বয়স, কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ, মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর, পরিদপ্তর এবং কমন পদ নিয়োগ 2019 তফসিল 5 অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এখানে আপনি এসএসসি পাস হলেই আবেদন করতে পারবেন অফিস সহায়ক পদে। আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিয়মিত শর্তাবলী অবশ্যই পূরণ করতে হবে। 9/8/2026 তারিখে প্রার্থীর বয়স 18 থেকে 32 বছর হতে হবে। প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। সকল চাকরি প্রার্থীকে মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার সময় নিয়োগ পরীক্ষা কর্তৃপক্ষ ও অনাপত্তিকর মুখে পরিবর্তন করতে পারবে এবং কোনো ক্ষেত্রে কপি গ্রহণ করা হবে না। নিয়োগের ক্ষেত্রে সরকার কর্তৃক সর্বশেষ জারিকৃত সকল বিধিবিধান কোটা যথাযথ পরবর্তীতে এবং সংশ্লিষ্ট কোনো সংশোধন পরিবর্তন তা অনুসরণ করা হবে। আবেদনকারী বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পুত্র কন্যা হলে আবেদনের সাথে সম্পর্ক উল্লেখ পূর্বক প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও পৌরসভা সিটি কর্পোরেশন প্রদত্ত প্রত্যয়নপত্র এবং অন্যান্য কোটা যেমন প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের প্রত্যয়ন সনদ এবং প্রমাণসহ দাখিল করতে হবে। স্যার আপনি এগুলা পড়ে নেবেন। আবেদনকারীকে অ্যাপ্লিকেন্ট কপি আনতে হবে, এগুলো আপনারা পড়ে নেবেন। এগুলো আপনারা অ্যাপ্লাই করার আগে ভালোভাবে পড়ে নেবেন। আমি শুধু আবেদন তারিখটা বলে যাচ্ছি। অনলাইনে আবেদন ফি জমাদানের তারিখ হচ্ছে 19/8/2026 সকাল 10 ঘটিকা হতে শুরু হবে 19/8/2026 এবং অনলাইনের আবেদনের শেষ তারিখ হচ্ছে 9/8/2026 বিকেল 5টা পর্যন্ত। তাহলে আপনারা বেশি সময় নেই, খুব দ্রুতই
আবেদনটা করে নেবেন। চাকরিটা খুবই ভালো একটি চাকরি, রাজস্ব খাতভুক্ত, যদিও অস্থায়ী লেখা, কিন্তু পরবর্তীতে স্থায়ীকরণ করা হবে।